নতুন হিন্দি ছবি শুরু করছেন পরিচালক সুদীপ্ত সেন। জানেন কি এই ছবির গল্প কেমন হতে চলেছে, শুটিং পরিকল্পনাই বা কোথায় কোথায় রয়েছে, সেই সব নানান খবর দিতে এলাম আপনাদেরকে। খবর পাওয়া যাচ্ছে হিন্দি এই ছবিতে এমন এক গল্প তুলে ধরা হবে যেখানে থাকবে মেয়েদের জীবনের এমন গল্প যা নিয়ে আলোচনা করতে চান না কেউই। অনেকেরই ধারণা সভ্য সমাজে নাকি সেসব কথা আলোচনাই করা যায় না, কিন্তু পরিচালকের মতে অবশ্যই আলোচনা করা যায়। শহর কলকাতার এক সত্য ঘটনা অবলম্বনে এই ছবি তৈরির পরিকল্পনা পরিচালক সুদীপ্ত সেনের। সিকিম, মুম্বাইয়ের পাশাপাশি কলকাতায় শুটিং হবে এই ছবির। কলকাতার বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে এই ছবিতে দেখা যাবে। জাতীয় স্তরে কাজ করেন এমন কিছু অভিনেতা যেমন এই ছবির শুটিং এর জন্য শহরে আসবেন, তেমনি এই শহর থেকে আর কে কে ছবিতে থাকবেন তা দেখার অপেক্ষাও রয়েছে। শহরে প্রায় মাসখানেক ধরে শুটিং করবেন সুদীপ্ত। খবর পাওয়া যাচ্ছে কলকাতার যৌনপল্লীকে কেন্দ্র করে এবার ছবি বানাতে চলেছেন দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন। কিন্তু কেন এমন ভাবনায় ছবি করতে চাইছেন পরিচালক? তিনি বলেন, আমি তো জীবন নিয়ে ছবি বানাই, সেই ধারাবাহিকতা বজায় রাখতে এটা হলো আমার পরবর্তী ছবি। পরিচালক জানিয়েছেন কলকাতায় শুটিং এর কথা, কিন্তু কলকাতার কোথায় কোথায় শুটিং হবে? শ্যামবাজার, জোড়াসাঁকো, উত্তর কলকাতা, ধর্মতলা, বিবাদীবাগ, গড়িয়াহাট, সল্টলেক, ভবানীপুরের মতো জায়গাগুলিতে শুটিং এর পরিকল্পনা রয়েছে। বাংলায় যাতে অন্য ভাষার ছবির শুটিং হয় সেই ব্যাপারে আগেই উৎসাহ দিয়েছিলেন এ বাংলার মুখ্যমন্ত্রী। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, পরিচালকের এমন ছবি বানানোর ভাবনার সূত্রপাত কোথা থেকে হলো? অন্ধকার দুনিয়া থেকে আমেরিকায় গিয়ে একটি মেয়ে স্পোর্টস ইভেন্টে অংশ নেয়, আর সেখানেই সেই সূত্র ধরে উঠে আসে ভয়ঙ্কর এক চিত্র। তারপর কি ঘটলো তা নিয়েই এই ছবি। বাংলার মেয়ের এই গল্প আসলে দেশের প্রতিটা মেয়েরই গল্প হয়ে উঠবে। হিন্দি এই ছবির প্রেক্ষাপট কলকাতা। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমাটোগ্রাফার প্রশান্তনু মহাপাত্র। তিনি দ্য কেরালা স্টোরিতেও ক্যামেরার দায়িত্বে ছিলেন। পরিচালকের আগামী এই হিন্দি ছবিটির নাম এখনো পর্যন্ত স্থির হয়নি, তবে শিগগিরই কলকাতায় এই নতুন হিন্দি ছবির শুটিং শুরু করবেন পরিচালক। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কলকাতাতে শুটিং করার কথা রয়েছে, আর তার আগেই মুম্বাইয়ের শুটিং শেষ করবেন বলে খবর। এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা সুব্রত দত্তকে। সম্প্রতি সুব্রত দত্ত হিন্দি ছবির পাশাপাশি নিয়মিত বাংলা ছবিতেও কাজ করছেন। দুর্গাপুজোর সময় রক্তবীজ 2 ছবিতে দেখা গিয়েছিল তাকে। দেবালয় ভট্টাচার্য পরিচালিত নতুন ছবির শুটিং শেষ করলেন তিনি। গণশত্রু ওয়েব সিরিজেও দেখা যাচ্ছে সুব্রতকে। জানুয়ারি মাসে শহরের এক নামী পরিচালকের ছবির জন্য শুটিং শুরু করবেন তিনি আবারও। এর আগে রাইমা সেন কাজ করেছিলেন সুদীপ্ত সেনের ছবিতে। তাই বাংলার আর কোন কোন মুখ থাকতে পারে পরিচালক সুদীপ্ত সেনের এই নতুন ছবিতে তা জানার আগ্রহ বাড়ছে টলিপাড়ায়। উল্লেখ্য, 2023 সালের 5ই মে মুক্তি পায় দ্য কেরালা স্টোরি। তারপর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবিটি। এমনকি পশ্চিমবঙ্গে ছবিটির মুক্তি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুদীপ্ত সেন, আর তার আবেদনে সাড়া দিয়ে রাজ্যের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। পরে ছবিটি পশ্চিমবঙ্গে সিনেমা হলে মুক্তি পায়। পাশাপাশি দ্য কেরালা স্টোরির জন্য সেরা পরিচালক হিসেবে ৭১তম জাতীয় পুরস্কার পান সুদীপ্ত সেন। প্রশ্ন হলো, এত কিছুর পর যখন পরিচালক হিন্দি এই ছবি তৈরি করতে চলেছেন, সেক্ষেত্রে কি কোনো রাজনৈতিক রং লাগতে পারে? যদিও পরিচালক জানান, রাজ্য সরকার কলকাতা পুলিশের থেকে যেভাবে সহযোগিতা পাচ্ছেন তাতে মনে হয় না রাজনৈতিক দিক থেকে কোনো রকম সমস্যা হবে, কারণ তিনি একজন শিল্পী হিসেবে কাজ করতে এসেছেন, আর শিল্পীদের কোনো রং থাকে না। তার জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে অনেকেই অনেক সমালোচনা করেছেন, আর সেখান থেকে প্রশ্ন উঠছে, সুদীপ্ত সেন কি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ? সে বিষয়ে সুদীপ্তর সাফ জবাব, আমি কার ঘনিষ্ঠ নিজেও জানি না। এই তো জানুয়ারিতেই চড়ক বলে একটা ছবি আসছে। ট্রেলার দেখে অনেকেরই মনে হয়েছে গেরুয়া শিবিরের নাকি রাগ হবে আমার উপর। সেই ছবিতে সুব্রত দত্ত একটা গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন।
তবে পরিচালক বলেন, কোন শিবিরকে খুশি করব, কোন শিবির কষ্ট পাবে এসব দেখে আমি ছবি বানাই না। আমি মানুষের জন্য তৈরি করি ছবি। যখন কলকাতায় আসি একজন গর্বিত বাঙালি, আর যখন মুম্বাইয়ে থাকি একজন গর্বিত প্রবাসী বাঙালি। বাংলার যেটা ঐতিহ্য, মানুষের কথা, তাদের সমস্যার কথা সকলের আগে বলেন পরিচালকরা। আমার হাতে সেই মশাল, আমার কোনো রাজনৈতিক আইডেন্টিটি নেই, এমনটাই বলেন পরিচালক সুদীপ্ত সেন। তবে যাই হোক, আগামীতে নতুন ছবি আসছে, সেটাই এখন বড় বিষয়। দেখা যাক কতটা নজর কাড়া হয় পরিচালক সুদীপ্ত সেনের আগামী হিন্দি এই নতুন ছবি। সেদিকেই নজর থাকবে আমাদের সকলের, নিশ্চয়ই আপনাদেরও।